আসসালামু আলাইকুম। রানী গোলাপি কালার কাপড়ের উপর ব্লক প্রিন্ট করে আজকে থ্রি পিস তৈরি করব। ওড়নাটা পেস্ট কালার, যার ২ টা পাড় আছে হচ্ছে ২ রকমের। একটা রানী গোলাপি আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার। তো এই ২ কালার মিল রেখে আমি জামাতে ব্লক প্রিন্ট করব। ওড়নাটাতে আগেই করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আগে জামাটা করছি। জামার প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি ৩ গজ ৪ গিরা পরিমাণ ভয়েল কাপড় নিয়েছি। দোকানে যে ৮০ টাকা গজের কাপড় পাওয়া যায় সেটাই নিয়েছি। এখানে আমি ৪৮ ইঞ্চি পরিমাণ ঝুল রেখে কেটে নিব, বাকিটা হাতার জন্য থেকে যাবে ২৩ ইঞ্চির মতো বা ২৪ ইঞ্চির মতো। এটাতে ফুল হাতা হয়ে যাবে। আর ৪৮ ইঞ্চি যে মাপটা বা ৪৭ ইঞ্চি সেটা সবার জন্যই হবে। এটা হচ্ছে ফ্রি সাইজ। তো আপনারা এটা নিলে যদি সেলের উদ্দেশ্যে করেন তবুও ৪৮ ইঞ্চি নিতে পারেন, তাহলে ঠিক হবে। জামার সামনের পাট আর পেছনের পাট আমি আলাদা করব না, একসাথেই থাকবে ৪৮ ইঞ্চি করে। আর শুধুমাত্র হাতার অংশটা আমি আলাদা করে কেটে নিব, আর বাকিটা একসাথেই থাকবে। এই জামাটার সাথে যে ওড়না আছে সেটা হচ্ছে তাঁত ওড়না। আপনারা চাইলে এই টাইপের ওড়না আমার কাছে পেয়ে যাবেন, পেজে ইনবক্স করতে পারেন যদি নিতে চান। আর এই থ্রি পিসগুলোও যদি নিতে চান তাও পেজে ইনবক্স করতে পারেন। এবার হচ্ছে কালার ম্যাচিং করার পালা। আমার কাছে এই সেম কালারটা, ওড়নার যে কালার সেটা একটুখানি ছিল, আগে তৈরি করেছিলাম অন্য একটা জামানা ওড়নাতে করার জন্য। তো সেটা আরেকটু দরকার আমার, সেজন্য আমি ওটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে আকাশি কালারটা থাকে সেটা দিয়ে নিচ্ছি, একটু দিয়ে তারপরে সাদা কালার দিব, আর তার মধ্যে অল্প একটু সবুজ কালার দিব। তারপরে এই কালারটা তৈরি হয়ে যাবে। আর এগুলো সবই রেডি কালার, রেডি কালারই দিয়েই কিন্তু আমি জাস্ট কালারগুলো মিশিয়ে আমি আমার যে কালারটা দরকার সেটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমি এরকম করতে থাকি, একটু করে করে মেশাতে থাকি আর দেখি যে আসে কি না। আমি মোটামুটি ধারণা রাখি যে কোন কালারের সাথে কোন কালারটা মিশালে এই কালারটা পেতে পারি, তো সেই অনুযায়ী আমি কম বেশি করে মিশিয়ে তারপরে সেই কালারটা তৈরি করি। এই যে দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু তৈরি হয়ে গেছে। প্রথমে আমি সাদা অল্প দিয়েছিলাম, পরে সাদার কৌটার মধ্যে আমি পুরোটা ঢেলে দিয়েছি, তারপরে আসল কালারটা চলে এসেছে। সাধারণত আমি জামার হাতার অংশে আগে ব্লক প্রিন্ট করি, তো সেটা করা হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। এবার এটা করছি জামার নিচের অংশ। বাকিটা টেবিলের ওই পাশে ফেলে রেখেছি, আর জামার নিচের অংশ থেকে শুরু করছি। তো মাস্টার্ড ইয়েলো কালারটা দিয়ে আমি এই ব্লক করব। আর যেই ব্লকের ডাইসগুলো এগুলো কিন্তু আমার কাছে পাবেন আপনারা। আর এই ডাইসগুলো সত্যি বলতে পড়েই ছিল, সবাই বাদবাকিগুলো নিয়ে নিচ্ছিল, এগুলোকে সেল হয়নি। তো সেটা দিয়েই আমি আজকে কাজ করেছি। তো যে কোনো ব্লকের ডাইস দিয়ে আপনারা যখন কাজ করবেন, কাজটা কিন্তু নিজের মধ্যে সুন্দর করে কালার দিয়ে ফুটিয়ে তুললে কিন্তু যে কোনো ব্লকের ডাইস দিয়ে কিন্তু আপনারা সুন্দর ডিজাইন করে নিতে পারেন। ব্লক প্রিন্ট কিন্তু সুতি, লিলেন, জর্জেট সব রকম কাপড়েই করা যায়। আর ব্লক প্রিন্ট করার আগে অবশ্যই কাঠের ডাইসটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে তারপর ভালোভাবে মুছে নেবেন, তাতে ব্লকের ছাপ ভালো বসে। আর আপনারা যদি কখনো দেখেন যে ব্লকের ছাপ একটু কম বসছে, যেহেতু যে কোনো গাঢ় রঙের কাপড়ে যখন হালকা কোনো ব্লক প্রিন্ট করবেন তখন দেখবেন যে ওটা একটু ফ্যাকাশে হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনারা চাইলে ২ বার ছাপ দিতে পারেন। সেই ক্ষেত্রে একদম পুরোপুরি শুকিয়ে যাওয়ার অপেক্ষা করবেন না, কারণ যখন আপনার রঙটা শুকিয়ে যাবে তখন ওইটা একটু টেনে নেয় কাপড়টা, যার ফলে কাপড়টা একটু ছোট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে একটু ভেজা থাকা অবস্থাতে ওটার ওপর আবার ছাপ দিতে, না হলে দেখবেন পরের বার যখন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে মিলাতে যাবেন দেখবেন যে মিলছে না, একটু ছোট হয়ে গেছে কাজটা। তো এটা একটু সমস্যা হতে পারে, সেজন্য একটু ভেজা থাকা অবস্থাতেই আপনারা আবার ছাপটা দিবেন যদি দেন আর কি। আর সেটা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে দিবেন, প্রথমের পাশটা আর একদম লাস্টের পাশটা মিলিয়ে নেবেন, তারপরে মাঝখানটা আপনা আপনি মিলে যাবে। এখন যে ডাইসটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে ট্রিপল ডাইস, মানে টোটাল ৩টা ডাইস মিলে একটা ডিজাইন আসে। তো জামাতে আমি ২টা দিয়ে কাজ করব, আর ওড়নাতে যে কাজটা করেছি ওড়নাতে ট্রিপল ডাইসটা দিয়েই কাজ করেছি, মানে ৩টা ডাইসই ব্যবহার করেছি। তো ৩টা ডাইস ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানে করতে হয়, একটু এদিক ওদিক চলে যায়। তবে অনেকে টেনশন করেন যে কেন একদম জায়গা মতো হচ্ছে না। যেহেতু হাতের কাজ, কাঠ তো সব মিলে একটু ১৯-২০ হবে, এটা কোনো সমস্যা না, টেনশনের কিছু নাই। আর প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে জিনিসটা আরও বেশি ভালো হয়ে যায়। এই কালারটা আমি কম্বলের গায়ে আলাদা করে ছড়িয়ে নেইনি, ব্রাশ দিয়ে একটু একটু করে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে সেটা দিয়ে ছাপ দিয়েছি। তো এভাবেও করতে পারেন, তবে ব্রাশ সেটা দিয়ে একটু একটু করে চাপ দিয়ে দিয়ে বসাতে হবে যাতে রঙটা
এর কাঠের গায়ে একটু উঁচু উঁচু হয়ে থাকে, তাহলে সেটা ভালো বসবে। এটার ওপরে পেস্ট কালার দিয়ে আমি আরও একটা লাইন করে দিচ্ছি। আর সব শেষ আমি ব্লকের ডাইসটা আবার ধুয়ে আনবো, তারপরে ওটা দিয়েই আমি একটু জামার যে কালার তার থেকে একটু হালকা শেডের পুরো জামাতে ব্লক প্রিন্ট করে দিব। আমি এক কালার রাখিনি, পুরোটাই ব্লক প্রিন্ট করেছি হালকা করে, যাতে অল্প অল্প বোঝা যায়, তবে দেখতে ভালো লাগছিল। আর সালোয়ারটা আমি করিনি, তো সালোয়ার যদি করি তাহলে যে হালকা যে ডাইসটা দিয়ে করেছি পুরোটাতে সেটা দিয়েই করব। তো এই তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কারো পছন্দ হয় বা অন্য ডিজাইন বা এই ডিজাইন অর্ডার করতে চান, তাহলে আমার পেজে ইনবক্স করতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।